জাকসু নির্বাচনে মোট ভোটারের অর্ধেকই ছাত্রী, অথচ নারী প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম। 10টি ছাত্রী হলে প্রায় 5 ডজন পদই থাকছে শূন্য। শীর্ষ পদগুলোর মধ্যে ভিপি পদে 10 প্রার্থীর মধ্যে কোনো ছাত্রী নেই। সহ সাধারণ সম্পাদক বা জিএস পদে 9 প্রার্থীর মধ্যে রয়েছেন মাত্র 2 জন। শুধু সংরক্ষিত নারী সহ সম্পাদক বা এজিএস পদে প্রার্থী হয়েছেন 6 জন। জাকসু ও হল সংসদ নির্বাচনে 315 পদের বিপরীতে চূড়ান্ত প্রার্থী হয়েছেন 622 জন। এর মধ্যে বিভিন্ন পদের ছাত্র 449 এবং ছাত্রী 173 জন। দর্শক, জাকসু নির্বাচন নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, জাকসু নির্বাচন নিয়ে জানতে চাইছি, ক্যাম্পাসে আজকের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, আর প্রচারণা কেমন চলছে? আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন হতে যাচ্ছে, এবং এখন আমরা দেখছি যে প্রার্থীরা কিন্তু যে ভোটারদের কাছে যাচ্ছে, এবং এখন কিন্তু পুরা ক্যাম্পাসে আজকে প্রচারের দ্বিতীয় দিন এবং প্রচারণা চালাচ্ছেন। এবং আমরা যদি দেখাই যে বিভিন্ন অলি গলি, চায়ের দোকান এবং হোটেলগুলোতেও কিন্তু একই রকম নির্বাচন প্রচারণা সরব প্রার্থীরা এবং সমান তালে কিন্তু গণসংযোগ করছেন, এবং বিভিন্ন সংগঠকরাও কিন্তু এবং প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু হাতে লিফলেট বিলি করছেন, ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন এবং প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীরা আসলে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং প্রচারণার উৎসবে নেমে এসেছে। এবং আমরা যদি আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই যে আপনারা প্রার্থী এবং প্রচারণা চালাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? এবং প্রতিশ্রুতি তো দিচ্ছেন, নানান প্রতিশ্রুতি দিচ্ছেন, কেন এত প্রতিশ্রুতি দিত? আপনারা তো এমনিও শিক্ষিত, তারপরেও কেন এত প্রতিশ্রুতি দিতে? আচ্ছা, আমি একজন স্বতন্ত্র প্রার্থী, কেন্দ্রীয় সংসদের সাহিত্য প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী। তো শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তাদের সাথে কুশল বিনিময় করতেছি, তাদের কি চায় না চায় বা তাদের কি প্রত্যাশা আমাদের উপরে, সেগুলো শুনতেছি। এবং আমাদের যে দায়বদ্ধতা বা আমাদের যে ইতিহাস বা আমাদের যে প্রতিশ্রুতি, সেগুলো দেওয়ার জন্য বা সেগুলো রাখার জন্য চেষ্টা করতেছি। মোটামুটি সাড়া পাচ্ছি। আর শিক্ষার্থীরা যেহেতু ভোটার, তো ভোটাররা যথেষ্ট সুন্দরভাবে আমাদের কথা শোনার চেষ্টা করতেছি বা আমরা তাদের কথা শোনার চেষ্টা করতেছি। তো আশা করি ভালো কিছু হবে, এবং শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা তারা ভোট দিবে এবং যথাসময়ে ভোট দিয়ে জাকসুটাকে সফল করবে। শুনছিলেন যে একজন প্রার্থী তিনি বলছিলেন এবং বিভিন্ন প্রতিশ্রুতির কথা বলছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, এবং ভোটাররা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু যে তারা বিভিন্ন প্রতিশ্রুতির মধ্য দিয়ে কিন্তু যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু অংশ নিচ্ছেন, এবং স্বতন্ত্র প্রার্থী ছাড়াও প্যানেল যারা দিয়েছেন তারাও কিন্তু সমান তালে আসলে প্রচারণা চালাচ্ছেন এবং নানান প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা আসলে বলছেন। এবং আমরা যদি এইবারের আসলে ছাত্র হল সংসদ এবং শিক্ষার্থীরাও কিন্তু প্রচারণায় আসলে এখন ব্যস্ত সময় পার করছে, এবং হল সংসদের যে প্রার্থীরা বিভিন্ন বিষয় নিয়েও কিন্তু আসলে প্রচার চালিয়ে যাচ্ছেন এবং পিছিয়ে নেই, কোন অর্থে আসলে পিছিয়ে নেই, এবং শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছে এবং একই সাথে সমান তালে বিভিন্ন কথা বলছেন। এবং ভিপি, জিএস, এজিএস, এই যে প্রত্যেকেই কিন্তু আসলে যাচ্ছে। আমরা খাবারের দোকানগুলোতে এবং বিভিন্ন পয়েন্টে অলিগলিতে যেসব পয়েন্ট রয়েছে, সব জায়গায় কিন্তু আসলে এখন প্রচারণা এবং সমান তালে কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং যেহেতু আজকে প্রচারণার দ্বিতীয় দিন, সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণা চলছে জাকসু নির্বাচন ঘিরে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের সর্বশেষ যাচ্ছি স্টুডিও থেকে। নাজমুল, ধন্যবাদ আপনাকে।